সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ম্যাথ ক্লাসে সুস্বাগতম। গত ক্লাসে আমরা অধ্যায় 3-এর চার প্রক্রিয়া সম্পর্কিত একটি কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা আরেকটি কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের কাঠামোবদ্ধ প্রশ্নটি হলো, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 52 বছর। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। এই উদ্দীপকের আলোকে এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। তাহলে সর্বপ্রথমে আমরা উদ্দীপকটা একটু বুঝে নিই। মাতা ও কন্যার বয়সের সমষ্টি 52 বছর। আমরা এই লাইনটি দ্বারা বুঝতে পেরেছি যে মা এবং কন্যা অর্থাৎ মা এবং মেয়ে দুজনের বয়স একসাথে 52 বছর। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। এই কথা দ্বারা আমরা বুঝতে পেরেছি মানে কন্যার যত বয়স আছে তার 3 গুণ বয়স হচ্ছে মাতার বয়স। এখন মাতার বয়স যদি আমরা বের করতে চাই তাহলে কন্যার বয়স আমাদের জানা আবশ্যক। তাহলে চলো সর্বপ্রথমেই আমরা কন্যার বয়স বের করে নিই। ক নাম্বার প্রশ্ন, কন্যার বয়স কত? এখন যদি আমরা কন্যার বয়স বের করতে চাই তাহলে আমাকে ধরে নিতে হবে কন্যার বয়স সমান হচ্ছে কন্যার বয়সের 1 গুণ। যেহেতু কন্যার বয়স উদ্দীপকে দেওয়া নেই। আর মাতার বয়সটা হবে কন্যার বয়সের কত গুণ? 3 গুণ। তাহলে মাতা এবং কন্যার বয়সের সমষ্টিটা কত হবে? তোমরা অবশ্যই সকলে বুঝতে পারছো মাতা এবং কন্যার বয়সের সমষ্টিটা হবে কন্যার বয়সের কত গুণ? 4 গুণ। অর্থাৎ মায়ের বয়স 3 গুণ কন্যার বয়সে আর কন্যার বয়স কন্যার বয়সের 1 গুণ। তাহলে মাতা এবং কন্যার বয়সের সমষ্টি হবে 3 যোগ 1 সমান হচ্ছে কত? 4। তাহলে আমরা এখন কন্যার বয়সটা সহজেই বের করতে পারবো। উদ্দীপকে দেওয়া আছে মাতা এবং কন্যার বয়সের সমষ্টি 52 বছর। আমরা এখানে পেয়েছি মাতা এবং কন্যার বয়সের সমষ্টি হচ্ছে কন্যার বয়সের 4 গুণ। সুতরাং ইজিলি আমরা কন্যার বয়সটা বের করতে পারবো। 52 কে যদি আমরা কি করি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কন্যার বয়সটা পেয়ে যাব। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে অর্থাৎ খ নাম্বার প্রশ্নটা হচ্ছে মাতার বয়স কত? যেহেতু উদ্দীপকে বলা আছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। এখন ক নাম্বার সমস্যা থেকে যদি আমরা পেয়ে থাকি কন্যার বয়স তাহলে সহজে মাতার বয়সটা বের করতে পারব। তাহলে মাতার বয়সটা হবে কন্যার বয়সের 3 গুণ। তাহলে কতে আমরা কন্যার বয়স যত পাবো তার সাথে কি করব? 3 গুণ করে দিব। তাহলে আমরা মাতার বয়স পেয়ে যাব। সর্বশেষ প্রশ্ন, 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? ধরো তোমার বয়স বর্তমানে কত বছর? 10 বছর। যদি তোমার বয়স 10 বছর হয় বর্তমানে, যদি তোমাকে আমি জিজ্ঞেস করি 2 বছর পর তোমার বয়স কত হবে, তুমি ইজিলি বলতে পারবে যে 2 বছর পর তোমার বয়স হবে 12 বছর। তুমি কিভাবে বের করেছো? 10 এর সাথে 2 যোগ করেছো। অর্থাৎ তুমি বুঝতে পেরেছো যে 2 বছর পর তোমার বয়সটা যখন বের করবে তখন বর্তমান বয়সের সাথে 2 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে যদি আমরা মাতা ও কন্যার বয়সের সমষ্টি বের করতে চাই 10 বছর পর, তাহলে সর্বপ্রথমে 10 বছর পর মাতার বয়স বের করে নিতে হবে এবং 10 বছর পর কন্যার বয়স বের করে নিতে হবে। তারপর 10 বছর পর মাতা এবং কন্যার বয়সটা একসাথে যোগ করে দিলে আমরা 10 বছর পর মাতা এবং কন্যার বয়সের সমষ্টিটা পেয়ে যাব। চলো এবার আমরা সমস্যাগুলো সমাধান করি। ক নাম্বার সমস্যা, কন্যার বয়স কত? আমরা বলেছিলাম যে কন্যার বয়স যেহেতু উদ্দীপকে দেওয়া নেই সুতরাং কন্যার বয়সটা আমরা কি করব? কন্যার বয়সে 1 গুণ ধরে নিব। উদ্দীপকে লেখা ছিল মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে মাতার বয়স সমান আমরা কি লিখতে পারি? কন্যার বয়সের 3 গুণ। আমি এখানে লিখেছি কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ, মাতার বয়স সমান হচ্ছে কন্যার বয়সের 3 গুণ। তাহলে মাতা এবং কন্যার বয়সের সমষ্টিটা কত হলো? মাতা এবং কন্যার বয়সের সমষ্টি সমান হচ্ছে কন্যার বয়সের কত গুণ? 4 গুণ। অর্থাৎ কন্যার বয়স 1 গুণ কন্যার বয়সের, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ।
তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4। সুতরাং মাতা ও কন্যার বয়সের সমষ্টি সমান হচ্ছে কন্যার বয়সে 4 গুণ। এখন সহজে আমরা কি করতে পারি, কন্যার বয়সটা বের করে নিতে পারি। যেহেতু মাতা ও কন্যার বয়সের সমষ্টি সমান হচ্ছে কন্যার বয়সের 4 গুণ, সুতরাং কন্যার বয়স হবে 52/4। এত বছর সমান হচ্ছে 13 বছর। আশা করি ক নাম্বার সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা খ নাম্বার সমস্যাটির সমাধান করি। খ, মাতার বয়স কত? আমাকে মাতার বয়সটা বের করতে হবে। আমি আশা করি তোমরা সকলে মাতার বয়সটা অতি সহজে বের করতে পারবে। যেহেতু উদ্দীপকে দেওয়া আছে মাতার বয়স কন্যার বয়সে 3 গুণ, তোমরা সকলেই ক নাম্বার সমস্যাটি অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে ক নাম্বার সমস্যাতে আমরা যখন সমাধান করেছি তখন কন্যার বয়স পেয়ে গিয়েছি। কন্যার বয়স আমরা কত পেয়েছি? 13 বছর। তাহলে মাতার বয়স কত হবে? যেহেতু দেওয়া আছে মাতার বয়স কন্যার বয়সে 3 গুণ, সুতরাং মাতার বয়স হবে 13 গুণ 3 বছর সমান হচ্ছে 39 বছর। এবার চলো আমরা ক নাম্বার সমস্যাটির সমাধান দেখে নিই। গ নাম্বার, 10 বছর পর মাতার বয়স কত হবে আমাকে বের করতে হবে, এবং 10 বছর পর কন্যার বয়স কত হবে বের করতে হবে। তারপরে আমার মূল যে সমস্যাটা সমাধান করতে হবে সেটা হচ্ছে 10 বছর পর মাতা এবং কন্যার বয়সের সমষ্টি কত হবে। আমরা ক্ষতে পেয়েছি মাতার বর্তমান বয়স কত বছর? 39 বছর। তাহলে 10 বছর পর যদি আমার মাতার বয়সটা আমি বের করি, তাহলে 39 এর সাথে কি হবে? 10 যোগ হবে। তাই আমি লিখেছি 10 বছর পর মাতার বয়স 39 যোগ 10, তো বছর সমান হচ্ছে 49 বছর। ঠিক তদ্রূপ 10 বছর পর কন্যার বয়স হবে, কন্যার বর্তমান বয়সটা আমরা কথে পেয়েছি, তার সাথে আমরা 10 যোগ করে দেব। 10 যোগ করলে 10 বছর পর কন্যার বয়সটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 10 বছর পর কন্যার বয়স 13 যোগ 10, তো বছর সমান হচ্ছে 23 বছর। এখন আমাকে যে আনসারটা বের করতে হবে সেটা হচ্ছে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। তাহলে 10 বছর পর মাতার বয়স পেয়েছি আমি 49 বছর, এবং 10 বছর পর কন্যার বয়স পেয়েছি 23 বছর। তাহলে আমি লিখতে পারি 10 বছর পর মাতা এবং কন্যার বয়স একত্রে হবে 49 যোগ 23 বছর সমান কত বছর? আমরা যদি যোগ করি তাহলে কত বছর আসবে? 72 বছর। আশা করি সকলেই ক্লাসটি বুঝতে পেরেছ। আগামী ক্লাস দেখার জন্য সকলকে আহ্বান করছি। সকলকে ধন্যবাদ।